আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় শান্তিপূর্ণ জনসমাবেশ কোনটি? যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন শুধু তাদের আধ্যাত্মিকতা আর বিশ্বাসের সাথে সংযুক্ত হতে। তা হলো মহাকুম্ভ মেলা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়, এটি ভারতের গভীর সংস্কৃতি, ঐতিহ্য এবং একতার প্রতীক। এটি প্রতি 12 বছর অন্তর ভারতের 4টি প্রধান স্থান প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে আয়োজিত হয়। এখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসেন, সাধু সন্তদের দর্শন করেন এবং তাদের আত্মাকে শুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেন। আসুন জানি এই অসাধারণ উৎসবের গভীরতার কথা। মহাকুম্ভ মেলার ইতিহাসের শিকড় বেশ পুরনো। 8ম শতকের থেকে এটি পালিত হয়ে আসছে, যখন আদি শঙ্করাচার্য ধর্মীয় আলোচনা এবং আধ্যাত্মিকতার প্রসারের জন্য এ ধরনের আয়োজন শুরু করেছিলেন। তবে কুম্ভমেলার নামটি ঐতিহাসিক উল্লেখ প্রথম পাওয়া যায় 19তম শতকে। এই উৎসবের নির্দিষ্ট সময় নির্বাচন করা হয় জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে। যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করে, তখন এই মহাযোগ সৃষ্টি হয়। এই সময়টি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার আশায় পবিত্র নদীতে স্নান করে। প্রয়াগরাজ, যে স্থানটি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম, সেই স্থানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি ভারতের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে মাঘ মাসের পূর্ণিমায় স্নান করার প্রথা একদম প্রাচীন এবং এর সাথে বহু মহান ঋষিমণির নাম জড়িত। এই স্থান কেবল শরীরের নয়, মানসিক আর আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক। এই মেলা শুধু সাধারণ মানুষের জন্য নয়, এতে বিশেষভাবে গুরুত্ব পায় সাধু সন্তরা। নাগা সাধু থেকে শুরু করে বৈষ্ণব ভিক্ষু এবং বিভিন্ন আখড়ার তপস্বী এরা আসেন এবং তাদের ধর্মীয় উপদেশ দেন। তাদের কঠোর তপস্যা এবং সাধনা শ্রোতাদের আধ্যাত্মিক পথের নিদর্শন দেয়। শাহী স্নান, এটি কুম্ভমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই স্নান সাধুদের দ্বারা পরিচালিত হয় এবং এটি মেলার এক অন্যান্য বৈশিষ্ট্য। যারা এই সময় স্নান করেন তারা নিজেদের পাপ থেকে মুক্তি পেয়ে আত্মশুদ্ধির অভিজ্ঞতা লাভ করেন। ব্রিটিশ শাসনের সময় কুম্ভমেলা ভারতের জাতীয় একতার প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ শাসকরা এটিকে সংগঠিতভাবে পরিচালনা শুরু করেন এবং কর সংগ্রহ করতেন। তবে এটি 1857 সালে বিদ্রোহের পরবর্তী সময়ে ভারতীয় জাতীয়তাবাদের একটি শক্তিশালী কেন্দ্র হয়ে ওঠে। এই সময় থেকেই কুম্ভমেলা শুধু ধর্মীয় না হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও স্থান পেয়েছে। আজকের দিনে এই বিশাল মেলা পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা মেলার সাফল্যের মূল কারণ। 2019 সালে প্রয়াগরাজ কুম্ভ মেলায় প্রথমবার ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়। এছাড়া এখানে উপস্থিত ভক্তদের স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য এবং জল সরবরাহ নিশ্চিত করতে উন্নত ব্যবস্থাপনা করা হয়। 2017 সালে ইউনেস্কো মহাকুম্ভ মেলাকে মানবতার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে গোটা বিশ্ব জানে এটি শুধু ভারতীয়দের জন্য নয়, বিশ্বের জন্য একটি ঐতিহাসিক ধন। এটি ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। এই মেলা আমাদের শুধু আধ্যাত্মিক শিক্ষা দেয় না, বরং এটি আমাদের সমাজকে আরও একত্রিত করে। এখানে দেশের বিভিন্ন রাজ্য, জাতি এবং সম্প্রদায়ের মানুষ একত্রিত হন, যা আমাদের ঐক্য এবং সংস্কৃতির প্রতীক। মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। এটি আমাদের শিখিয়ে দেয় শান্তি, ঐক্য এবং আত্মত্যাগের আসল মানে। যত বড় হয় আমাদের বিশ্বাস, ততই শক্তিশালী হয় আমাদের সমাজ। তাই আসুন আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে গর্বিত হয়ে ধরে রাখি। আপনার যদি মহাকুম্ভ মেলা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, এটি নিয়ে কোনো অনুভূতি শেয়ার করতে চান, কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।